আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল চিক অ্যান্ড স্পাইসি বাই রুমাতে। আজকের ব্লগটা সুপার স্পেশাল কারণ আজ আমরা বের হচ্ছি ঈদের শপিং করতে। আজকের শপিং একটা মিশন, সবার জন্য পারফেক্ট পোশাক খুঁজতে হবে, বাজেটের মধ্যে থাকতে হবে। তাহলে চলুন এই শপিং অভিযানটি শুরু করা যাক। শপিংয়ের আগে সবাই তাড়াহুড়ো করে রেডি হচ্ছিল, কিন্তু এর মধ্যে নাফিসা ব্যাংকারের ভূমিকায় নামলো। সে সবার হাতে টাকা ধরিয়ে দিচ্ছিল যেন সে কোনো ব্যাংকের ম্যানেজার। এরপর গাড়ি চলে আসতেই সে গাড়িতে উঠে এমনভাবে হাসছিল যেন সে আমাদেরকে রেখে কক্সবাজার ট্যুরে যাচ্ছে। অবশেষে সবাই বের হলাম, কিন্তু রাস্তায় যা জ্যাম, মনে হচ্ছিল শুধু আমরাই না, গোটা শহর ঈদের শপিং করতে বেরিয়েছে। প্রথমে গেলাম মধুবন। শপিং মলে ঢুকেই মনে হলো আহা, স্বপ্নের কালেকশন। কিন্তু দাম শুনে মনে হলো স্বপ্নই থেকে যাবে। একটা ড্রেস হাতে নিতেই দোকানদার ভাই বলল এটা 6,000 টাকা। আমি বললাম ভাই, কাপড় কিনতে আসছি, জমি না। যাই হোক, কিছু নর্মাল কালেকশন কিনে নিলাম, কিন্তু মনে মনে বললাম আমার মানিব্যাগ এখন আইসিইউতে আছে। এরপর গেলাম শুক্রিয়া শপিং সেন্টারে, আর সত্যি কথা বলতে এখানে ঢুকেই চুপ যেন আটকে গেল। এত সুন্দর কালেকশন যে প্রতিটি দোকানের সামনে দাঁড়িয়ে মনে হচ্ছিল এখান থেকে সব কিছু কিনে ফেলি। শাড়ি, থ্রি পিস, কুর্তি, গাউন সব কিছু এত স্টাইলিশ আর এত ট্রেন্ডি ছিল যে কোনটা রেখে কোনটা দেখবো বুঝতে পারছিলাম না। কালার অপশন, ডিজাইন, ফেব্রিক্স সব ছিল দারুণ, কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল দাম। অনেক পোশাক ছিল যা একদম পারফেক্ট, কিন্তু বাজেটের কথা মনে করে কিছুটা কন্ট্রোল করতে হলো। এখানে আমাদের সবচেয়ে বেশি সময় লেগেছে বেছে নিতে, কারণ এত সুন্দর কালেকশনের মধ্যে সেরা একটা ফাইনাল করা বেশ কঠিন। তবে শেষমেশ কিছু দারুণ ড্রেস কিনতে পেরেছি এবং মা বাবার জন্য কিছু সুন্দর পোশাক কিনলাম। এখানে দাম একটু বেশি ছিল, তবে তুলনামূলকভাবে ভালো লেগেছে। এরপর গেলাম কাজী ম্যানশন। এখানে মূলত গেছিলাম বাচ্চাদের ড্রেস কেনার উদ্দেশ্যে, কিন্তু এখানে এসে মনে হলো সাইজ আর রঙের মধ্যে একসঙ্গে মিল খুঁজে পাওয়া যেন গোল্ডেন টিকিট জেতার মতো কঠিন। একটা ড্রেস পছন্দ হলে সাইজ মেলে না, সাইজ মিলে গেলে রং পছন্দ হয় না, আর রং পছন্দ হলে দাম শুনে মাথা ঘুরে যায়। শেষ পর্যন্ত ছোটো বাচ্চাদের পাঞ্জাবি কেনা হলো, আর বাকিটা রেখে দিলাম ভবিষ্যতের জন্য। এখানে নাফিসা একটা স্ট্যাচুর সাথে কী যে করছে। যাই হোক, এরপর চলে গেলাম সিটি শপিং মল। এখানকার কনসেপ্ট খুবই সোজা, কাপড়ে হাত দিলেই 1,000 টাকা দাম বেড়ে যাবে। একটা ড্রেস থেকে ভাবলাম এটা হয়তো 2,000 টাকা বেশি হবে না। দোকানদার ভাই বলল 5,000 টাকা। আমি মনে মনে ভাবলাম ভাই, এটা কি সুপার হিরোদের ড্রেস, এত দাম কেন? যাই হোক, কি আর করার, কিছু না কিনেই বেরিয়ে এলাম এসব দাম দেখে। এরপর সারাদিন দৌড়াদৌড়ির পর ইফতারের সময় হয়ে গেল। সবাই গেলাম ইতালি রেস্টুরেন্ট। খাবারের প্লেট দেখে মনে হলো বাহ, খাবার দারুণ। তবুও পেট পুজো শেষ করে ফাইনালি শপিংয়ের জন্য রেডি। শেষ গন্তব্য আলহামরা শপিং সেন্টার। এখানে আসতেই মনে হলো যদি আগে আসতাম তাহলে এত দৌড়াদৌড়ি লাগতো না, কারণ এখানেই পেলাম আমাদের চাহিদা মতো সঠিক সাইজ, সঠিক রং এবং বাজেটের মধ্যে ড্রেস। এখান থেকে শপিং শেষ করে আরও কিছু জুতা আর কসমেটিক্স আইটেম কিনলাম। শেষমেশ ক্লান্ত শরীরে বাসা ফেরার জন্য রওনা দিলাম। শপিং শেষ, সবচেয়ে মজার জিনিস হলো সব কিছু ব্যাগ থেকে বের করে দেখা আর বাবা এটা কি সত্যি দরকার ছিল। তো এখানে নাফিসা তার ড্রেস পরে সবাইকে দেখাচ্ছে, মাশাআল্লাহ ওকে অনেক সুন্দর লাগছে। সো এই ছিল আজকের ঈদ শপিং ব্লগ। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, এটা আমার প্রথম পাবলিক ব্লগ, তাই যদি কিছু ভুল হয় থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।